হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন প্রায় 1:30টা বাজে। আর আগের ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা দিল্লি এসেছি ঘুরতে। ইসকন টেম্পল ঘোরা হয়ে গেছে, এখন চলে এসেছি একটা পার্কে। এখন আর কি লাঞ্চ করব। আর এখানে ভাবি বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ি থেকে কচুরি, আর আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম ছোলা বাটোরা। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি শেয়ার করে সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এসেছি লোটাস টেম্পল। তো লোটাস টেম্পল তো আমরা আগেও ঘুরে গেছি, আর তোমরা তো দেখেছো ব্লগ, তার জন্য আর কি আমরা ভেতর তক গেলাম না, ভাবিরা গিয়েছিলো, আমরা বাইরে বসছিলাম। তো ওখানে লোটাস টেম্পল ঘোরা হয়ে গেছিলো। তারপরে চলে এসেছি আমরা ওয়েস্ট ওয়ান্ডার পার্ক দিল্লিতে, তোমরা তো সবাই জানো। আর এখানে এসে বেটু ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে তোমাদের দাদা ভাই আর ভাইয়া গেছিলো আর কি টিকিট আনার জন্য। তো এখানে সানডেতে টিকিট নেওয়া হয় 100 টাকা, আর বাকি দিনগুলো 50 টাকা করে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই 7টি আজুবা। তারপর এখন আমরা আর কি চারিপাশটা ঘুরছি, তোমাদের সাথেও শেয়ার করব তার জন্য। আর কি হয়েছিল বলো তো, আমরা তো ভেবেছিলাম হয়তো একটা দুটো জায়গা ঘুরবো চলে আসবো, কিন্তু ঠিক ছিল না যে 3-4টা জায়গা ঘুরবো, যার জন্য ফোনের চার্জটা অনেকটাই কমে এসেছিলো, সেরকমভাবে ভিডিও করতেও পারিনি। দু একটা জায়গায় একটু একটু করে ভিডিওগুলো নিয়েছি। পার্কটা কিন্তু অনেকটাই বড়, তো সবখানে আর কি একটু একটু করে ভিডিও নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর আগে হচ্ছে আর ভাবির মেয়েটা ঘুমিয়ে গেছিলো, তারপরে ও ঘুম থেকে উঠেছে, এখন আমার পেটু ঘুমিয়ে গেছে। আর আজকে আবার কি হয়েছে জানি না কেন এরকম করছে। অন্যান্য জায়গায় যখন ঘুরতে যাই আমার কোলেও থাকে, ওর পাপার কোলেও থাকে, কিন্তু আজকে আবার ওর পাপার কোলে বেশি থাকছে, আমার কাছে আসতেই চাইছে না। যখনই একটু একটু আসছে তারপর আবারও চলে যাচ্ছে ওর পাপার কাছে। আর এখানে আর কি আমরা ছবি তুলছিলাম এখানটাতে। এখানটা কিন্তু খুব সুন্দর, সাইডে অনেক ফুলের গাছ লাগানো ছিল, আর এখানে আর কি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল। আর তারপরে এখানে আর কি তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিয়েছিল, আমি আর কি ওদিকে যাচ্ছিলাম, তাই জন্য তোকে বললাম একটু ভিডিও করে দাও, ও ভিডিও করে দিয়েছিল। চলো আগের দিকটা তোমাদেরকে ঘুরে দেখাই কীরকম। আর এখানে যতগুলি জিনিস আছে, যেমন ডাইনাসোর, তারপরে হচ্ছে এই যে 7টি আজুবা, অনেক কিছু যেগুলো জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু পুরনো আর কি পার্টস দিয়ে তৈরি, যেমন লোহা, পুরনো লোহা, যেমন গাড়ির কিছু পার্টস, মোটর সাইকেল, এই সমস্ত আর কি দিয়ে, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, এই সমস্ত যে পুরানো জিনিসগুলো এগুলো দিয়েই তৈরি। এই যে দেখো দেখো একটা ডাইনাসোর, এইখানে আবার আওয়াজ হচ্ছিল, সেন্সার লাগানো ছিল। আর তারপরে এখানে যে গাড়িটার মধ্যে আর কি ডাইনোসর লাগাচ্ছে, দেখো বেটু আর ওর পাপা একটু উঠেও ছিল, কান্নাকাটি করছিল বেটু ওঠার জন্য, তার জন্য বেটু ওর পাপা দুজনেই উঠেছিল, আর আমি উঠলাম না, কারণ আর অনেকটাই ভিড় ছিল। তারপরে একটু ফাঁকা হয়েছিল সেই টাইমটাতে এর আর কি ওর পাপার সাথে ও একটু উঠেছিল, তারপরে সঙ্গে সঙ্গে আবার নেমেও গেছিলো। কারণ এখানটা তো অনেক বাচ্চার লাইন ছিল, অনেক বাচ্চাগুলোই উঠছিল, সবাই আর কি ওঠার জন্য কান্নাকাটি করছিল। তো বেটুকে একটু উঠিয়ে তারপরে চলে এসেছি নিচে। আর এখানে দেখো কত বড় একটা ডাইনোসর। তো এর যে এখানটাতে আর কি বেটুকে ছবি তুলিয়েছিলাম বসিয়ে। তারপরে দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর পেছনে দেখো জল আসছে। তো এখানটা না আগে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কারণ তোমাদের দাদাভাই বলছিল ও আগেও একবার এসেছিলো। আর এখন প্রচণ্ড নোংরা হয়ে গেছে জলটা, তার জন্য কি রঙটা এরকম লাগছে দেখতে। দেখো দু এক জায়গায় ব্লু ব্লু কালার লাগছে, কিন্তু আগে এরকম কালার করা ছিল ব্লু কালার, জলটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখন একটু নোংরা নোংরা হয়ে গেছে, তার জন্য এখানটা কীরকম লাগছে দেখতে। তো যাই হোক, এই দেখো একটা আর্টিফিশিয়াল বাঁদর। তো তারপরে চলে এসেছি এদিকে। এদিকে এসে এখন একটু বসবো, কারণ বেশ অনেকটা টাইম হয়ে গেল আমরা ঘুরলাম, আর একটু এখানে একটু বসে নেব, তারপর আবারও যাব বাইরের দিকে।
যে দেখো ডাইনোসরটা, এটা কিন্তু পুরোটা টায়ার দিয়ে তৈরি। গাড়ির যে টায়ারগুলো থাকে সেগুলো নিচে লোহা আছে, তারপরে ওপরে আর কি টায়ার দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত কিছু। এখানে যতগুলো জিনিস আছে সবগুলোই কিন্তু পুরানো জিনিস দিয়ে, পুরানো লোহা দিয়ে তৈরি। পুরানো হলে কি হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর তারপরে এখানে বেটু একটু স্লিপিং করে নিয়েছে, দু এক জায়গায় আবারও স্লিপিং করেছিল, কিন্তু সেগুলো আমি আর কি শর্ট ভিডিওর মতো করে ভিডিও বানিয়েছিলাম, তো সেগুলো আর তোমার সঙ্গে শেয়ার করলাম না। কোনোদিন পারলে অবশ্যই শর্ট ভিডিওতে শেয়ার করব। তারপরে আমরা এখন বাইরে চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেল, বেশ সন্ধে হয়ে আসছে, আর তার জন্য এবার একটু আরেকটা জায়গা যাবার আছে, বাইরে চলে এসেছি এখন। আর বাইরে একটু বসে নেব। আর এই যে বাইরেটা এরকম, বাইরেটা অনেক বাচ্চাদের আর কি খেলার জিনিস আছে, ট্রেন আছে, আর বাইরে এরকম একটি ঝর্ণাও আছে, দেখো খুবই সুন্দর। আর এখানে কিন্তু খুব ঠান্ডা ছিল, আমরা বসছিলাম বেশ অনেকক্ষণ। আর এরপর আমরা যাব হচ্ছে লালকেল্লা। আর লালকেল্লার তো মিনি ব্লগ তোমরা দেখেইছো, তার জন্য বড় ব্লগে আর সেরকম কিছু শেয়ার করলাম না। আর এখানে এটা হচ্ছে পেছন দিক থেকে আমরা ঢুকেছিলাম প্রথমে, আমাদেরকে আর কি অটোওয়ালা বললো যে পেছন দিক থেকে ঢোকা যাচ্ছে, খোলা আছে, তার জন্য আমরা পেছনেই নেমে গেছিলাম। আর গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে পেছন দিকটা। তারপর আবারও আমাদেরকে অনেকটা রাস্তা হেঁটে আগে দিকে গিয়ে আর কি ঢুকতে হয়েছে ভেতরে। যদিও আমরা লালকেল্লার ভেতরে ঢুকিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেখানে, তাই জন্য আর কি আমরা লাইন দিয়ে লালকেল্লার ভেতরে ঢুকিনি, বাইরেই কয়েকটা ছবি তুলে বাড়ি চলে এসেছি। নেক্সট টাইম আবার যখন কোনো দিন যাবো অবশ্যই ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কি আছে না আছে। তো চলো আজকের ব্লগটা এই তক্কই, আর বেশি কিছু ভিডিও করিনি, কারণটা হচ্ছে ফোনে চার্জও ছিল না, আর আস্তে আস্তে বেশ অনেকটা রাতও হয়ে গেছিলো, তার জন্য সেরকম কোনো ভিডিও করিনি। তো চলো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ভিডিওতে। তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।